ওরা কিছু না হলে 2.5 থেকে 3,000 কোটি টাকা খরচ করেছিল, আমার নিজের এস্টিমেশন। এবারেতে হচ্ছে যে আমি তখন জগন্নাথদাকে বললাম যে দেখুন, আপনি একটা হচ্ছে আপনারা পার্টিটাকে বদলে তৃণমূল কংগ্রেসের বি টিম করে দিলেন, মানুষ কেন বিশ্বাস করবে আপনাকে? 130-এর বেশি আসনে তৃণমূল থেকে আসা তৃণমূল ত্যাগী লোকদের আপনি করেছেন, আর আপনি বলছেন তৃণমূল বাজে। এটা কেন মানুষ অ্যাকসেপ্ট করবে? এক। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গে মিলিটেন্ট হিন্দুইজম চলে না, এটা আমি বারবার বলেছি। এটাও আপনি বলেছেন। হ্যাঁ, এখানে মানুষ হিন্দুদের যদি ভোট বলেন, হিন্দুরা দেওয়ালে রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদার ছবি টাঙিয়ে রাখে, রামের ছবি টাঙায় না। জয় শ্রীরাম বলে এখানে হয় না। মুকুলদাও বলতেন, মুকুলদা চেষ্টা করেছিলেন। আজকে জয় মা কালী বলছে না, মুকুলদা ওই রানী রাসমণির রোডের ওখানে প্রথম জয় মা কালী বলে মুকুলদা বলেছিলেন। উনি বলতেন এদের দ্বারা হবে না রে। এটা আপনারা করতে গিয়ে ভুল করেছেন। মিলিটেন্ট হিন্দুইজম হবে না, এখানে হচ্ছে সাটল হিন্দুইজম। রামকৃষ্ণ বলেছিলেন না, ধর্ম করবে কোণে বনে মনে, মানে খুব পরিষ্কার। কিন্তু আপনারা করছেন ধর্ম করবে লড়াই করে, তলোয়ারের মাথায়। এই আপনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অবধারিতভাবে যে প্রশ্নটা চলে আসে জয়দা, সেটা হচ্ছে আপনি 7 বছর বিজেপিতে ছিলেন, সেজন্য আপনাকে এখনো অনেক ট্রোল, সামাজিক মাধ্যমে ব্যঙ্গ বিদ্রুপ সহ্য করতে হয়, কিন্তু আপনার এই 7 বছর বিজেপিতে থাকার অভিজ্ঞতাটা ঠিক কিরকম? দেখুন, আমি এইটুকুনি বুঝতে পেরেছিলাম বিজেপির দুটো সত্তা, এবং সেটা একটা উদাহরণ দিয়ে এরা বলতেন মধ্যে মধ্যে, हाथी का दिखाने वाला दांत अलग है, खाने वाला दांत अलग है। কথাটা খুব তাৎপর্যপূর্ণ। মানে যে দাঁত দেখছো আর যে দাঁতে খাবে, যেটা আসল দাঁতের কাজ করছে সেটা আলাদা, আর যে দাঁত দেখছো সেটা আলাদা। বিজেপি এই তথ্যে বিশ্বাস করত, মানুষকে দেখাবো এক, আর পেছনে আমাদের এজেন্ডা আর একটা হবে, করবো আর একটা। আমি আপনাকে ছোট করে একটা কথা বলে দিই, বিজেপি আরএসএস সমন্বয় বৈঠক, সেই বৈঠকে আমি আছি, নাগপুরে হচ্ছে। স্থান মাহাত্ম্যটা বুঝুন। সেখানে আরএসএস এর ওপর থেকে বিজেপির বড় বড় নেতারা আছে। আরএসএস এর থিঙ্ক ট্যাঙ্ক, তার লোক উঠে বলছে কেন আমরা এই সংবিধানকে পছন্দ করি না, ভারতীয় সংবিধান সম্বন্ধে। কারণ এই সংবিধান তৈরি করেছে একজন দলিত, যে আগে ছিল একজন মাইনরিটি, যে আগে ছিল দলিত।